আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 7ই সেপ্টেম্বর 2024 রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। 11 তারিখের পর থেকে 15 তারিখ পর্যন্ত দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায়। এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে এই সমস্ত জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে সরাসরি আপডেট দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগের পাশাপাশি এদিকে রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। তো এইসব অঞ্চলগুলোতে কয়েক দফা ভারী বৃষ্টিপাতও হতে দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে চকরিয়া, থানচি, এরপর সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি, এরপর মানিকছড়ি, লংকুডু, এরপর এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘমালা রয়েছে এই অঞ্চলগুলোতে। এবং এদিকে ফেনী থেকে শুরু করে মূলত চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী মেঘের আনাগোনা চলছে। এবং সময় গড়ানোর সাথে সাথে প্রিয় দর্শক, এই মেঘমালাটি দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা থেকে শুরু করে এই মুহূর্তে বরিশাল বিভাগ হয়ে খুলনা বিভাগের মধ্যেও প্রবেশ করতে শুরু করে দিয়েছে। বিশেষ করে এদিকে মোংলা, বাগেরহাট, খুলনা, টঙ্গিপাড়া, এরপর এদিকে গোপীনাথপুর এবং এদিকে গৌরনদী, মাদারীপুর, মকসেদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, দোহার, ঢাকা, ফরিদপুর, এরপর রাজবাড়ী, মাগুরা, নড়াইল এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে এই মেঘমালাটি ধেয়ে আসছে। তো প্রিয় দর্শক, গতকাল রাতের মতো আজও দেশের খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যেসব দেখতে পাচ্ছেন লাল অংশগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে মূলত তীব্র বজ্রবাহী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেল তুমুল আকারে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত। এই যে কুলাউড়া, এরপর মৌলভীবাজার, কামালগঞ্জ, এরপর বালাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন বানিয়াবাজার, গোলাপগঞ্জ, চরখাই, জাকিগঞ্জ এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। বাকি জগন্নাথপুর এবং বানিয়াচং, সিলেট, ফাঁকেরবাগ, বিশম্বপুর, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর মধ্যেও কিছুক্ষণের মধ্যে বজ্রবাহী মেঘ প্রবেশ করার প্রবল সম্ভাবনার কথা আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে কয়েক দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলে ঘোড়ারঘাট এবং চররাজিপুর, বাহাদুরবাদ এবং এদিকে জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোতেও এই মুহূর্তে বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। তো দেখা যাক পরবর্তী সময় কি পরিস্থিতি তৈরি হয়। তো আমরা কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি একেবারে বৃষ্টিপাতের আপডেটে, কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে। তো এই মুহূর্তের বৃষ্টিবাহী মোডের আপডেটে আমরা যেটি দেখতে পাচ্ছি, শনিবার সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, এদিকে ফাঁকেরবাগ, বিশম্বপুর, এরপর জগন্নাথপুর, জয়ন্তপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, এরপর এদিকে হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই এই যে হোমনা, এরপর ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এরপর হাবিবগঞ্জ, লাকসাম, পাশাপাশি হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, রায়পুর, চাঁদপুর, এরপর এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংকুদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি এই যে সবটুকু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, রাওয়ানছড়ি এই অঞ্চলগুলো। এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। চরফেশন, কলাপাড়া, এরপর পাথরঘাটা, এদিকে মির্জাগঞ্জ দেখতে পাচ্ছেন, বরিশাল, কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পিরোজপুর, ঝালকাঠি প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল এবং যশোর, এদিকে চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মেহেরপুর ও কুষ্টিয়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলা অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, এরপর বালিয়াডাঙ্গি, এদিকে দেখতে পাচ্ছেন বালিয়াকান্দি, পাংশা এবং রাজবাড়ী, মকসেদপুর, গোপীনাথপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এবং এদিকে টাঙ্গাইল, বাংশাইল, এরপর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। কাপাসিয়াতেও দেখতে পাচ্ছেন, নেত্রকোনা,
এবং এদিকে যদি আমরা চলে আসি রাজশাহী বিভাগে, দেখতে পাচ্ছেন পুঠিয়া, সিংড়া, মোহনপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন বিকেল নাগাদ রাজশাহী বিভাগের প্রায় অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এরপর সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এই অঞ্চলগুলো, এবং এদিকে দেশের পশ্চিমাঞ্চলের দিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা এবং যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন পিরোজপুর, মঠবাড়িয়া, এরপর মির্জাগঞ্জ, বরিশাল, মূলত সারাদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে, কক্সবাজার জেলা এবং রাঙামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তো রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো পরবর্তী সময় আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে রংপুর বিভাগেরও কিছু কিছু স্থানে শনিবারে বৃষ্টিপাত হতে পারে। সেসব স্থানগুলো হলো রংপুর, এরপর লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এইসব অঞ্চলগুলোতে রংপুর বিভাগের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা যদি রবিবারের আপডেটে চলে যাই, সরাসরি দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয় রবিবার। তো দেখতে পাচ্ছেন রবিবার নাগাদ মধ্য বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটি আস্তে আস্তে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো রবিবারে ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত সারা দেশে অব্যাহত থাকতে পারে। তো এরপর যদি আমরা 10 তারিখের আপডেটে চলে যাই, তো দেখা যাক সরাসরি 10 তারিখে কী পরিস্থিতি তৈরি হয়, নিম্নচাপ আঘাত হারেঙ্গে না। তো দেখতে পাচ্ছেন নিম্নচাপ আঘাত না হানলেও যে দেশের প্রত্যেকটা অঞ্চলে ধীরে ধীরে ছিটেফোঁটা বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে। তো আমরা যদি ওই মুহূর্তে কী পরিমাণ মেঘের অবস্থান থাকতে পারে সেটি একবার এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নিম্নচাপের জেরে প্রায় দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো এই যে বৃষ্টিবাহী মেঘ অবস্থান করবে বরিশাল এবং খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে, এবং রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু অংশে দেখতে পাচ্ছেন বৃষ্টিবাহী মেঘ অবস্থান করছে, এবং সিলেট এবং রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখ নাগাদ। তো বৃষ্টিবাহী মেঘ তো অবস্থান করবে, পাশাপাশি দেখতে পাচ্ছেন রাত 2টার পর থেকে সিলেট বিভাগের ওপরে আকস্মিকভাবে ভারী বজ্রবাহী মেঘ থাকবে, এবং দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 100 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের 4 জেলা ময়মনসিংহ, এবং ওই মুহূর্তে রংপুর বিভাগের অধিকাংশ জেলায় দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ নাগাদ, মূলত সামনে বুধবার নাগাদ প্রিয় দর্শক এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছেন দফায় দফায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত মূলত চলবে, দেখতে পাচ্ছেন 12 তারিখ, 13 তারিখ, এবং 13 তারিখে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার দেখতে পাচ্ছেন রংপুর, সিলেট এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম মূলত প্রত্যেকটা বিভাগে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 13 তারিখ নিম্নচাপের জেরে। তো এই বৃষ্টিপাত 15 তারিখ নাগাদ চলতে পারে দফায় দফায়, এরপর 15 তারিখের পর বৃষ্টিপাত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো নিম্নচাপের পরিস্থিতি। তো আমরা বৃষ্টিপাতের আপডেটে ফিরে যাচ্ছি। 10 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন নিম্নচাপটি প্রবেশ করলে আমরা তখন মেঘ দেখলাম, মেঘের সাথে বৃষ্টি, এবং 11 তারিখের পর থেকে সারা দেশেই ভারী বৃষ্টিপাত এই যে দফায় দফায় দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা জেলাতেই, প্রায় প্রত্যেকটা জেলাতেই, আলাদাভাবে নাম বলার কোনো প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 10 তারিখের পর থেকে। তো বৃষ্টিপাত চলবে দফায় দফায় 15 তারিখ পর্যন্ত। তো এই হলো আমাদের সবশেষ হাতে থাকা এই মুহূর্তের আবহাওয়ার রিপোর্ট নিম্নচাপের। তো দেখা যাক পরবর্তী সময় কি আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়। তো প্রিয় দর্শক, সবশেষ তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা সেটি একবার জানিয়ে দিচ্ছি। তো তাপমাত্রা পরিস্থিতি আগামীকাল থেকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস এখানেই দেখাচ্ছে। তার মানে মূলত তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, 38 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সেই সাথে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা প্রত্যেকটা বিভাগে তাপমাত্রা দেখতে পাচ্ছেন 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে আশা করা যায়। বাকি চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলগুলো কুমিল্লা পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় তাপমাত্রা 33-34-এর আশেপাশে থাকবে। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলায় তাপমাত্রা পরিস্থিতি 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এমন পরিস্থিতি বরিশাল বিভাগেরও প্রত্যেকটা জেলার জন্য প্রযোজ্য। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের হাতে থাকা আজকের নিম্নচাপ এবং বৃষ্টিপাতের সবশেষ আপডেট। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।